এইভাবে একবার বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে খেলে দোকানের চিকেন পকোড়া খাওয়া ভুলে যাবে। এই চিকেন পকোড়ার জন্য এইখানে আমি সলিড কিছু মাংস নিয়েছি, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রসুন বাটা, বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি সাদা তেল। এই চিকেন পকোড়ার জন্য কিন্তু সলিড মাংস হলেই বেশি ভালো হয়। মাংসগুলোকে এখন ছোট ছোট টুকরো করে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। সব মাংসগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে সব বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি মিট মশলা, এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই মতো লঙ্কা দিয়ে দেবে। এবারে দিয়ে দিচ্ছি বেসন। সব মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে এইভাবে চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। একটা একটা করেই এইভাবে কড়াইতে দিয়ে ভাজতে হবে, তাহলে চিকেন পকোড়াগুলো খুব ভালো ভাজা হবে। এইভাবে পকোড়াগুলোর দুই পাশ ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সব চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। তোমরাও বাড়িতে এইভাবে আমার এই রেসিপিটি ফলো করে চিকেন পকোড়া বানাবে। এই চিকেন পকোড়াগুলো শীত, বর্ষা, গরম সব সময় কিন্তু খেতে অনেক ভালো লাগে। সব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। সকলকে টাটা।